আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাবিউল ইসলাম হৃদয়। আমি আজকে অনার্স ফোর্থ ইয়ার থিওরিস অফ নম্বরস অর্থাৎ সংখ্যাতত্ত্ব এই বইটার চ্যাপ্টার 1 পড়াবো। চ্যাপ্টার 1-এ উপপাদ্য 3। উপপাদ্য 3টা হচ্ছে জেড এ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো, অথবা দুইটি পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য ইউক্লিডীয় প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012, 16, 20 সালে আসছিল। আর এটা আমাদের যারা এবার 2023 সালে পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা এই উপপাদ্যটা এইভাবে বর্ণনা করব, দেন প্রমাণ করব। ফার্স্টে জিনিসটা আমাদের বুঝতে হবে যে জেড এ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি, এটা কিন্তু একটা ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ায় কিন্তু কি কি থাকে? ভাজ্য, ভাজক, ভাগশেষ এইগুলো কিন্তু থাকে। সো আমরা এভাবে লিখব যে বর্ণনা, মনে করি এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু বলেই দিছে, যাই তো অথবাতে দেখেন যে দুইটি পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য ইউক্লিডীয় প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো। তাহলে আমরা এখন বর্ণনাটা দেখি যে মনে করি এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা নিব যেখানে বি বি ভাজক নট এ, এ বি এর ভাজক কিন্তু এ না, এজন্য এই চিহ্নটা দিছে। এই চিহ্নটা হলো এরকম, সোজাদের টান দিয়ে এরকম করে দেওয়া। তারপর হলো ধরি আর নট ইকুয়াল টু এ এবং আর ওয়ান ইকুয়াল টু বি, এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট আর টু আর কমা দিয়ে আর থ্রি কমা দিয়ে ডট 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 দিয়ে আর এন কমা আর এন প্লাস ওয়ান। এই তো এইভাবে যে আমরা যে আর নট ধরছি, আর ওয়ান হয়েছে, তারপর থেকে কিন্তু একটা নির্দিষ্ট ধারা মেনটেন করে চলবে এই জিনিসটা, যে আর টু আর থ্রি এরকম করে যাবে আর এন পর্যন্ত, তারপরে যাবে আবার আর এন প্লাস ওয়ান পর্যন্ত। এটা পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়াটি পুনরায় প্রয়োগ করি, পুনরায় আমরা একটা সারিবদ্ধভাবে এভাবে প্রয়োগ করব। তো আমরা প্রথমে কিন্তু ধরছি যে এ ইকুয়াল টু আর নট সমান আমরা আর নটকে আমরা একটু বিস্তার করব, যে আর নটকে বিস্তার করলে হলো আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। এই আর টুটা কিন্তু ভাগশেষ, যেখানে জিরোর থেকে এই আর টু বড় হবে, আর টু এর পর আসবে হলো আর ওয়ান হলো আর টু এর থেকে আবার বড় হবে এরকম। এটা কিন্তু আর টুটা কিন্তু আবার জিরো হতে পারে, জিরোর সমান হতে পারে। ও ভাগশেষ কিন্তু আমাদের অনেক সময় যেটা নিঃশ্বাসে বিভাজ্য হয়, যেরকম 2, এখানে আছে একটা, আমি দেখাই যে 2 10 দিয়ে যদি আমরা ভাগ করি, 10 যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কিন্তু 5 কোনো 10 হয়ে যায়, তাহলে এই তো জিরো। তার কি ভাগশেষটা কিন্তু জিরো হতে পারে, এজন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটা দিছি। দেন আর ওয়ানকে আমরা যদি আবার বিস্তার করি, যে আর টু আর কিউ টু প্লাস আর থ্রি, যেখানে জিরোর থেকে বড় আর থ্রি, আইতো আর থ্রি হলো ভাগশেষ, গ্রেটার দেন আর টু। এইভাবে আমরা চলতে থাকবে প্রক্রিয়াটি। তারপরে আর এন মাইনাস টু ইকুয়াল টু আর এন মাইনাস ওয়ান, জাস্ট এন মাইনাস টু থাকলে এন মাইনাস ওয়ান হবে, আর কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন, যেখানে জিরোর থেকে আর এন বড়, আবার আর এন থেকে আর এন মাইনাস ওয়ান। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে হবে শুধু গ্রেটার দেন চিহ্ন হবে। তারপর হলো আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন কিউ এন, কমাতে আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখানে কিন্তু আর এন ভাগশেষটা কিন্তু জিরো,
এই 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 ধারাকে যদি আমরা বিস্তার করি যে এইভাবে হয় যে আমি একবার দেখাই যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু, এটা কিন্তু আমরা রাফে দেখাচ্ছি, আর এন কিউ এন প্লাস আর এন প্লাস ওয়ান। যেহেতু আর এন প্লাস ওয়ানের মান হলো 0, সো এখানে হলো আর এন কিউ এন প্লাস 0, এই জন্য আর 0টা লেখা হয়নি, কারণ আর এন প্লাস ওয়ানের মান হলো 0। তাহলে এই পদ্ধতি শেষ, ভাগশেষ আর এন, তো ভাগশেষটা কিন্তু আর এন হবে এ ও বি এর গসাগু, অর্থাৎ এ কমা বি ইকুয়াল টু আর এন। তাহলে এখন আমরা প্রমাণে যাই। আমরা যে বর্ণনাটা, এখানে একটা ট্রিক্স আছে যে আমরা একটা বর্ণনা লিখছি, এই বর্ণনাটা আমরা মানে এইভাবে লিখবো স্টেপ বাই স্টেপ, দেন প্রমাণ যখন করতে যাব তখন আমরা কিন্তু এখান থেকে শুরু করব, একদম লাস্ট থেকে, বর্ণনার লাস্ট থেকে শুরু করে ফার্স্ট পর্যন্ত চলে যাব। এটাই হলো মানে সিস্টেম। এইভাবে আমরা জিনিসটা মনে রাখবো। তাছাড়া আমাদের একটা অসুবিধা হইতে পারে যে আমরা একভাবে সিরিয়াল বাই লিখলাম, আবার যদি নিজে নিজে করতে যাই তাহলে কিন্তু একটা বিড়ম্বনা সৃষ্টি হবে। সো এইভাবে আমরা লিখবো যে এখানে লেখা থাকে যে আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু 0, সেটাই আমরা ধরি আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু 0, বা একবারে দেখে দেখে লিখবো যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এত। এখানে জাস্ট খালি একটা জিনিস লিখবো যে এখানে আমাদের প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে ভাজকটা কোনটা, যে আর এন এর ভাজক হলো আর এন মাইনাস ওয়ান, তো যেটা থাকবে, যেটা এই সাইডে থাকবে এইগুলো হলো ভাজক, আর এখানে হলো আর এন, এখানে সব ক্ষেত্রে আর এন আসবে, কারণ আমরা আর এনটাকেই ভাগশেষ ধরছি, মানে শেষ ভাগশেষ, এটাই। সো এইভাবেই লিখবো যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন কিউ এন, তারপর আর এন ভাজক আর এন মাইনাস ওয়ান, তারপর এখান থেকে দেখে দেখে লিখবো যে আর এন মাইনাস টু সমান সমান হবে আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন, এখানে থাকবে হলো আর এন ভাজক আর এন মাইনাস টু। এখানে আমরা আর একটা স্টেপ করবো যে আর এন মাইনাস টু আছে না, আর এন মাইনাস থ্রি দেবো, আর এন মাইনাস থ্রি দিলে এখানে হবে হলো আর এন মাইনাস টু, এখানেও কিউ এন মাইনাস টু প্লাস এখানে থাকবে হলো আর এন মাইনাস ওয়ান। আমরা এখানে আবার লিখবো যে আর এন ডিভাইডেড না, তো এটা হলো ভাজক আর এন মাইনাস থ্রি। এভাবে আমরা বিস্তার করার পর তো লাস্টে যেটা লিখছি, মানে এটা এখানে যেটা শুরুতে লিখছি সেটা আমরা এখানে লিখবো যে আর ওয়ান ইকুয়াল টু আর টু কিউ টু প্লাস আর থ্রি। এখানে হলো তো আর ওয়ান হলো ভাজক থাকবে আর এন এর, তারপরে আর নট ইকুয়াল টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু, এখানে হলো সেম আর ওয়ান আর নট হলো ভাজক হিসেবে থাকবে আর এন এর। তারপরে তো এখানে আমরা যেটা প্রথমে ধরছিলাম সেটা আমরা লিখবো যে অর্থাৎ এ ইকুয়াল টু আর নট এবং বি ইকুয়াল টু আর ওয়ান এর সাধারণ ভাজক আর এন, এটাই কিন্তু ভাজক, আসলে এটাই ভাজক, এটা হলো ভাজ্য। আবার মনে করি এ ও বি এর সাধারণ ভাজক ডি। এখন যেহেতু আর এন হলো সাধারণ ভাজক, সেক্ষেত্রে আবার আমাদের মানে ধরে নিতে হবে জিনিসটা যে এ ও বি এর সাধারণ ভাজক ডি। তাহলে ডি ভাজক এ এবং ডি ভাজক বি, তো সেম, এভাবে আমরা খালি দিয়ে দেবো। তারপর এ এর মানটা বসিয়ে দেবো আর নট, তারপর যেহেতু এ বি এর ক্ষেত্রে ধরছি এই জন্য এ আর বি ডি এর সাথে যাবে। তারপর আবার এ বি এর মানটা বসে দেবো যে আর নট আর ওয়ান। এখন এখানে আমরা আর নট সমান সমান কি জানি, কিন্তু আর নট সমান সমান আমরা কিন্তু এখান থেকে দেখছি যে আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু, সেটাই লিখছি আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। এখানে হলো তো আর টুটা ডি এর সাথে থাকবে, এটাই লিখছি যে ডি, দেন
যেখানে তো অনুরূপভাবে এখন আমরা অনুরূপভাবে দেখাবো যে যেহেতু R2 হয়েছে, সো R3 R4 এভাবে যাবে Rn পর্যন্ত, যেখানে D গ্রেটার দেন ইকুয়াল টু Rn। তারপর এবং A ও B এর বৃহত্তম সাধারণ ভাজক Rn, অতএব A, B ইকুয়াল টু Rn। অর্থাৎ এখন আমরা প্রমাণিত হয়ে গেছে যে অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ অশূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু। শেষ, প্রমাণিত। সবাইকে ধন্যবাদ।